তোর জন্য আজকে ইলিশ মাছ রান্না করতেছি, পড়তে থাক, পড়া থামাস না। গান দেখ কি সুন্দর, দেখছো? এটা দামিও মাছ। আসসালামু আলাইকুম প্রিয় আপু ভাইয়েরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা আপনাদের দোয়া আল্লাহর রহমতে ভালো আছি। চলুন আজকে ব্লগটা দেখে আসি আমরা সবাই। ইলিশ মাছটা শেষে নাও হয়ে গেছে, এখন আমি কেটে নেব। আর এই ইলিশ মাছগুলো কিন্তু ডিম হয় না, একটা যেগুলো আনছি আমি। আর ডিম না হলে কিন্তু মাছগুলো খেতে অনেক বেশি টেস্ট হয়, ডিম হলে কিন্তু মাছগুলো একটু নরম টাইপের থাকে, খেতে টেস্ট কম লাগে। মাছগুলো এখন ধুয়ে নেব। আর আমি এই ডাঁশটা দিয়ে ছোট ছোট মাছ কেটে নিয়েছি। লবণ দিয়ে দিচ্ছে, হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছে, সুন্দর করে মাছগুলোকে মাখিয়ে নেব। সেদিন মাছ মাখাইছি, হলুদ মরিচও কম হয়েছিল, ভাজা কম হয়েছিল, তাই আজকে একটু সুন্দর করে রাখবো। আর এই যে লেটুস একটা মাছ, এই মাছের পিস থেকেই আবার বের করা হয়েছে এই মাছ, চিন্তা করা যায়। এই ঝড় বৃষ্টির মধ্যে আমাদের গ্যাসটা হঠাৎ করে শেষ হয়ে গেছে। এখন কারেন্টের চুলা রান্না করব, কোন প্যানটা বসবে এটা নিয়ে একদম হেজিটেশন ফিল করতেছিলাম। এখন এটাই দিলে তো মাছ ভাজিগুলো সব ধরবে না ভাবতেছিলাম, তবে এটাই এটার জন্য পারফেক্ট। তো প্যানটা গরম হওয়ার পরে আমি এখানে তেল দিয়ে দিলাম। আমার প্রচণ্ড ঘুম আসতেছিল ভয় দেওয়ার সময় আর কি। তো এখন আজকে কিন্তু সয়াবিন তেল দিয়ে রান্না করতেছি। এর আগের ইলিশ মাছটা আগের দিনে আমি সরষের তেল দিয়ে রান্না করেছিলাম, তো আজকে সয়াবিন তেল দিয়ে রান্না করতেছি। ওরা বলতেছে যে সরষের তেলের থেকে মনে হয় সয়াবিন তেল দিয়ে রান্না করলে বেশি মজা হবে। আর এই মাছগুলো এত বেশি মজার ছিল যা বলার মতো না। বরিশালের ইলিশ বলে কথা, অনেক মজা তো হবে, তাই না? তো এখন মাছগুলোকে উল্টে পাল্টে ভেজে নিব। জীবনের প্রতিটা ক্ষেত্রে যত বেশি কষ্টে পড়বেন তত বেশি আসলে জীবনে কিছু করতে পারবেন। মানে কষ্টগুলো তখনই উপলব্ধি করতে পারে মানুষ যখন আসলে বিপদে পড়ে, মানুষ তখন বুঝতে পারে যে আসলে কি ঝামেলা, কতটা কি। আর আজকে আমরা গ্যাস আনতে পারলাম না, রাস্তায় অনেক বেশি পানি, তো এই পানির মধ্যে গ্যাস আনতে যাওয়া মোটেও সম্ভব না। তো কারেন্টের চুলায় মনে হয় বেশি তাপ দিয়েছে, আমার মাছগুলো একটু কড়াই ভাজি হয়ে গেছে। সমস্যা নেই, এরকম এই যে দেখেন আম্মু বাজার করে নিয়ে আসছে, এতগুলো আম সব আমার জন্য, আচার বানাবে। আর এই পাকা আম নিয়ে আসছে জুবাইয়ের জন্য না। এখানে মুরগি আছে, মাছ আছে, পাঙ্গাস মাছ, আর এখানে মুরগি আছে। কিছু খাবো তো ওই জন্য আসলে মাংসটা ধরি নাই। আর এখানে মাছ আছে, এই যে রাত্রে মুরগি রান্না করবো আমরা। সকালের খাবার, দুপুরের খাবার তো শেষ হয়ে গেছে, আমি রাতের জন্য আসলে মুরগি রান্না করবো। মুরগি ভেজেছিলাম, এই তো মুরগি। তো এই তো আজকের মতো রান্না করে খাওয়া দাওয়া করে ভিডিও শেষ করে দেবো।